পড়া বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা এইবার মাধ্যমিক দেবে তাদের জন্য আমরা পড়া বিষয় পক্ষ থেকে 2023 সালে যে মাধ্যমিকের ইংরেজি কোশ্চেন এসেছিল তার যে সবচেয়ে ভালো উত্তরটি 90 নম্বরের সবচেয়ে ভালো উত্তরের সংকলন নিয়ে আমরা তোমাদের কাছে এসেছি। কারণ আমাদের মনে হয়েছে আমাদের শিক্ষার্থীরা যেহেতু প্রথম জীবনে প্রথম বাইরে গিয়ে পরীক্ষা দিচ্ছে, তাদের একটা আলাদা টেনশন থাকে, আমাদেরও ছিল। তা সেই টেনশন থেকে কী করে কিছুটা হলে মুক্ত করা যায়, অর্থাৎ পরীক্ষায় কী করে লিখতে হবে এবং মাধ্যমিক পরীক্ষা যে খুব সহজ সরল ভাষায় লিখতে হয় এমন কিছু ব্যাপার নয়, সেটা আমাদের শিক্ষার্থীদের সামনে তুলে ধরার জন্য একটা নমুনা পেশ করলাম। এটা 2023 সালের মাধ্যমিকের সবচেয়ে ভালো উত্তরের কিন্তু সংকলন। দেখো, আমরা 2023 সালের ইংরেজির বেস্ট উত্তরটা নিয়ে এসছি। দেখো, তোমরা যেন সেকশন এ রিডিং কম্প্রিহেনশন সিনের থেকে থাকে, দেখো এটা পড়তে বলা হয়। তারপরে এখান দিয়ে কোশ্চেন থাকে যে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ ইন দ্য গিভেন স্পেস টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। তোমরা দেখে নাও এগুলো এবং বোঝার চেষ্টা করো কি সুন্দর ছোট্ট করে লিখে, বা পরবর্তীকালে পুরো যে 90 নম্বরের উত্তর, সেই 90 নম্বরের উত্তরই আমরা তোমাদের সামনে তুলে ধরব, যাতে তোমাদের বুঝতে কিছুটা সুবিধা হয়। তোমাদের মনে হয় যে অনেক সময় অনেক শিক্ষার্থীর মনে হয়েছে যে অনেক কিছু লিখতে হয়, কাজে ভালো নাম্বার পেতে গেলে, কিন্তু ব্যাপারটা সেরকম নয়। টু দ্য পয়েন্ট উত্তর, খুব সহজ সরল ভাষায় সিম্পল সেন্টেন্সে কিন্তু উত্তরটা লিখতে হয়। এবং তোমাদের সামনে সেটা তুলে ধরার জন্যই বা বোঝাবার জন্যই আমরা পড়ার বিষয়ের পক্ষ থেকে এই পদক্ষেপটা গ্রহণ করেছি। যদি তোমাদের উপকার হয় বা ভালো লাগে বা সুবিধা হয়, তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক করো বা সাবস্ক্রাইব করো, বেল আইকন টিপে রেখো। কারণ আমরা 2017 সাল থেকে শেষ বছর পর্যন্ত সবচেয়ে মাধ্যমিকের প্রত্যেকটা সাবজেক্টের সবচেয়ে ভালো উত্তরের সংকলন নিয়ে এসেছি, এবং এইভাবে যদি তোমরা লেখো 90তে 90ই পাবে। এছাড়া ইতিহাসের যে 8টা চ্যাপ্টার আছে অধ্যায় ভিত্তিক, অর্থাৎ প্রথম অধ্যায়ে 17 থেকে 24 সাল পর্যন্ত যে অবজেক্টিভ এসেছিল বা 2 নম্বর এসেছিল বা 4 নম্বর এসেছিল, তার প্রত্যেকটি উত্তর করে দেওয়া আছে অধ্যায় ভিত্তিকে। এবং 2 নম্বর বা 4 নম্বর শুধু করে দেওয়া নেই, সেগুলো কিন্তু বুঝিয়ে দেওয়া আছে। কারণ আমাদের মনে হয় যে তোমরা যদি নোটটা বুঝতে পারো তাহলে কিন্তু তোমাদের, অর্থাৎ আত্মস্থ করতে পারো, তাহলে কিন্তু তোমাদের কাছে তুলে ধরা খুব সহজ হবে। তারপর দেখো, টিক দ্য রাইট অ্যান্সার অপশন থাকে 4টে অপশন, যেটা ঠিক সেটা লিখতে হবে। বুঝতেই পারছো, কারণ তোমরা পরীক্ষা চলে এসছে, পরীক্ষা ব্যবস্থার সাথে বা কোশ্চেন প্যাটার্নের সাথে একেবারে পরিষ্কার ধারণা গড়ে উঠেছে ইতিমধ্যে। এবার দেখো, রিডিং কম্প্রিহেনশন আনসিনের অংশ, অর্থাৎ একটা আনসিন দিয়ে দেবে, তার মধ্যে থেকে প্রশ্ন থাকবে, তোমরা জানো। এবার দেখো, টিক দ্য রাইট অ্যান্সার, উত্তরগুলো 4টে অপশনই দেওয়া আছে, যেটা সঠিক উত্তর নিচে করে দেওয়া আছে। যেমন ফরেস্ট ডিপার্টমেন্ট, বি অপশনটা ঠিক উত্তর, রোমান 1-এরটা। তা যাই হোক, তোমরা দেখে নিও, কারণ আমি পুরোটা পড়ে বলছি না, তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তোমরা দেখে এগুলো অবশ্যই খাতায় নোট ডাউন করে নিও, এবং এর থেকে কিন্তু এবার মাধ্যমিকে তোমাদের জন্য বেশ কিছু প্রশ্ন কিন্তু আসতেই পারে। এবার দেখো, ট্রু অর ফলস আছে, 3খানা কোশ্চেন আছে। সিএটা দেখো, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। কী করে দেখো, সহজ সরল ভাষায় লেখা হয়েছে। দেখো, একদম সহজ সরল ভাষায় লেখা হয়েছে, কোনো জটিল ভাষা প্রয়োগ করা হয়নি। কাজে তোমাদের কিন্তু কোনো চিন্তা করার ব্যাপার নেই, তোমরা খুব সহজ সরল ভাষায় লিখবে এবং সিম্পল সেন্টেন্সে লিখবে, কোনো কমপ্লিকেটেড শব্দ বা ওয়ার্ড বা সেন্টেন্স লিখতে যাবে না। তারপর সেকশন বি দেখো, গ্রামার পোর্শনে থাকে ভোকাবুলারি, রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, দেখতেই পাচ্ছ। দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের অ্যান্সারটা করে দেওয়া আছে। তারপর 5-এর দাগেরটা দেখো, ডু অ্যাজ ডাইরেক্ট, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। দেখো, প্রথমে দেওয়া আছে, তারপরে দেখো নিচে অ্যান্সার দেওয়া আছে, লাইফ হ্যাড নট বিন স্মুথ
সেলিং টু সিধু ইন 1981। বি এরটা দেখো, 3টে অপশান আছে। যাই হোক, সি এর দাগেরটা দেখো, গ্রুপ ভার্ব বা ফেজাল ভার্ব আছে, উত্তর দেওয়া আছে নিচে নিচে করে, কাজেই তোমরা কিন্তু পরিষ্কার আইডিয়া গড়ে উঠবে। 6 দাগেরটা দেখো, এবার সি সেকশনটা দেখো, রাইটিং স্কিল। রাইট এ শর্ট বায়োগ্রাফি ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস সুকুমার রায়, দ্য গ্রেট বেঙ্গলি রাইটার অ্যান্ড পোয়েট, অন দ্য বেসিক্স অফ দ্য পয়েন্টস গিভেন বিলো। অর্থাৎ সুকুমার রায়ের, বাংলার বিখ্যাত লেখক এবং কবি সুকুমার রায়ের জীবনী লিখতে বলা হয়েছে, পয়েন্টগুলো দিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ বার্থ, জন্ম, প্যারেন্টস, বাবা মার নাম, এডুকেশন, শিক্ষাগত যোগ্যতা, প্রফেশন, জীবিকা, এই পয়েন্টগুলো তুলে ধরা হয়েছে। এই পয়েন্টের উপর নির্ভর করে কিন্তু তোমাকে লিখতে হবে। তারপর দেখো নোটেবল ওয়ার্কস অ্যান্ড ডেথ, এই পয়েন্টগুলোর উপর নির্ভর করে তোমার সুকুমার রায় সম্পর্কে কিন্তু লিখতে হবে। দেখো লেখা হচ্ছে, দ্য গ্রেট বেঙ্গলি রাইটার অ্যান্ড পোয়েট সুকুমার রায় ওয়াজ বর্ন 30 অক্টোবর 1887। দেখো খুব পুরো দেখো, খুব সহজ সরল ভাষায় লেখা আছে, কোনো জটিল নেই, এটাই সবচেয়ে বড় কথা। এবং এরকম লিখলে তোমরা কিন্তু পুরো 100% মার্কস পাবে। 8 দাগেরটা দেখো, একটা চিঠি চেয়েছে এডিটরের কাছে একটা দৈনিক ইংলিশ সংবাদপত্রের জন্য, এবং যে মাঝে মাঝে অ্যাক্সিডেন্ট হয়েছে বাজে ড্রাইভিংয়ের জন্য, তোমার অঞ্চলে বাজে ড্রাইভিংয়ের জন্য যে অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা নিয়ে একটা সংবাদপত্রে একটা প্রতিবেদন লিখতে হবে। অর্থাৎ তাহলে দেখো, এডিটার কাগজের নাম দিয়েছে দ্য টাইমস অফ ইন্ডিয়া, তুমি টেলিগ্রামও দিতে পারো, দ্য হিন্দিও দিতে পারো, দ্য স্টেটসম্যানও দিতে পারো। যাই হোক, সাবজেক্ট দিয়েছে দেখো, তারপর দেখো লেখাটা লিখেছে কত ছোট্ট করে সুন্দর ভাষায় লিখেছে। দেখো বাঁদিকে দেখো প্লেস, তুমি যেই জায়গা থেকে লিখছো সেই প্লেস বলে লিখবে, প্লেসটা, ডেট, আজকে ডেট দেবে, ইয়োর্স ফেথফুলি নেম, তোমার নাম দেবে, অর্থাৎ তুমি যে লিখছো সেই নামটা লিখবে, কাজে প্রত্যেকের নাম এক হবে না, এটা স্বাভাবিক ব্যাপার। 9 দাগেরটা দেখো, রাইট এ প্যারাগ্রাফ উইদিন 100 ওয়ার্ডস অ্যাবাউট হাউ ইউ সেলিব্রেট ইন্ডিপেন্ডেন্স ডে ইন ইয়োর স্কুল, ইউ মে ইউজ দ্য ফলোয়িং পয়েন্টস। অর্থাৎ সাধারণতন্ত্র দিবস তোমাদের বিদ্যালয়ে কিভাবে পালিত হচ্ছে সেটা নিয়ে একটি লিখতে হবে প্যারাগ্রাফ। কতগুলো পয়েন্ট দিয়ে দিয়েছে দেখো, এখানে 4টে পয়েন্ট দিয়ে দিয়েছে, এই পয়েন্টের উপর লিখতে পারো, এর বাইরেও কিছু লিখতে পারো। টাইম অফ অ্যাটেন্ডেন্স, পার্টিসিপেটস, প্রোগ্রাম, সিগনিফিকেন্স অফ সেলিব্রেটিং দ্য ডে, এবং নামকরণটা দেখেছে, দেখো লিখেছে, এটা নামকরণ করেছে সেলিব্রেটিং ইন্ডিপেন্ডেন্স ডে। ঠিক আছে, দেখেছো? অর্থাৎ 15ই আগস্ট যে তোমাদের ইন্ডিপেন্ডেন্স ডে অর্থাৎ স্বাধীনতা দিবস, সেটা বিদ্যালয়ে কিভাবে পালন হয় সেই পালনের একটা প্যারাগ্রাফ লিখতে বলেছে বা অনুচ্ছেদ লিখতে বলেছে। দেখো কত সহজ সরল ভাষায় লেখা আছে, এবং এইভাবে যদি লেখো তোমরা কিন্তু পুরো 10এ 10ই পাবে। এবং এইভাবে ছোট ছোট সুন্দর বাক্যে, নির্ভুল শব্দে বা বাক্যে সহজ সরল ভাষায় তোমরা যদি তুলে ধরো তাহলে কিন্তু তোমরা পুরো নাম্বারই পাবে। এক কথা ভেবো না যে অনেক কঠিন ভাষায় লিখলে বা জটিল বাক্য লিখলে তাহলেই ভালো নাম্বার পাওয়া যায়, সহজ সরল ভাষায় লিখলেই পাওয়া যায়। এবং এর মধ্যে থেকে বিশেষ করে চিঠিটা বা প্রতিবেদনটা, জীবিকাটা অর্থাৎ সুকুমার রায়ের বা লেটারটা, এগুলো কিন্তু তোমাদের মাধ্যমিকে এইবারও গুরুত্বপূর্ণ, কাজে এগুলো একটু দেখে যেতে পারো। বা ইন্ডিপেন্ডেন্স ডের বদলে ধরো প্যারাগ্রাফটা অন্য কিছু এলো, কি করে লিখতে হয়, বা রিপাবলিক ডে এলো বা সরস্বতী পুজো এলো, তাহলে কিন্তু মোটামুটি এই পয়েন্টগুলোর উপর নির্ভর করে দেখো কিন্তু লিখতে হয়। এবং কি করে লিখতে হবে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। কাজে যদি চ্যানেলটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা লাইক করো বা সাবস্ক্রাইব করো বা বেল আইকন টিপে রেখো, কারণ আমরা কিন্তু অনবরত মাধ্যমিকের জন্য বিভিন্ন বিষয়ের বিভিন্ন জিনিস দিয়ে যাব, যেগুলো আমার মনে হয় আমার দীর্ঘ 23-24 বছর শিক্ষকতার অভিজ্ঞতা এবং আমাদের সাথে যারা আছে তাদের থেকেই আমরা এই সিদ্ধান্ত নেওয়া, তাদের মনে হয়েছে যে এর মাধ্যমে তোমরা উপকৃত হবে।
যদি তোমরা উপকৃত হও তাহলে চ্যানেলটা লাইক করবে বা সাবস্ক্রাইব করবে বা বেল আইকন টিপে রাখবে। আরও কিছু যদি দরকার হয় অবশ্যই আমাদের জানাবে। এবং মাধ্যমিকের পরে তুমি কী নিয়ে পড়তে চাও, বিশেষ করে আর্টস হলে যদি বলতে চাও বা কী নিয়ে পড়তে চাও সেই সম্পর্কে যদি আমাদের বলো, তাহলে কিন্তু আমরা তোমাদের গাইড করতে পারি। একটা জিনিস মনে রেখো, তুমি কি পারবে এটাই হচ্ছে আসল কথা। তোমার পক্ষে কি সম্ভব, সব কিছুরই দাম আছে, সব কিছুরই গুরুত্ব আছে। কাজেই এটাই বড় কথা, তুমি কি চাও। যদি মনে হয় আমাদের জানিও। আমাদের যিনি কেরিয়ার কাউন্সিলর আছেন, সবচেয়ে যিনি অভিজ্ঞ সম্পন্ন 37-38 বছর, আবার আরেকজন আছে প্রায় 26 বছর অভিজ্ঞতা সম্পন্ন, আরেকজন আছে অপেক্ষাকৃত নবীন 16 বছর অভিজ্ঞতা সম্পন্ন। কাজে তাদের মাধ্যমে কিন্তু তোমরা তোমাদের সমস্যা বা জিজ্ঞাসা তুলে ধরবো। অবশ্যই আশা করি সমাধানের পথ বেরিয়ে আসবে। অগ্রিম শুভেচ্ছা রইল মাধ্যমিক পরীক্ষার জন্য। খুব ভালো পরীক্ষা হবে, ভয় পেও না, তুমিই পারবে, পারতেই হবে, অবশ্যই পারবে। অগ্রিম শুভেচ্ছা রইল। তোমার শুধু মাধ্যমিক পর সারা জীবন সুন্দর সুখের আনন্দময় হয়ে উঠুক, জীবনে প্রকৃত মানুষ হিসাবে গড়ে ওঠো।